চেষ্টা করছি এখনকার মুহূর্তে আজকের সিলেটের লামাবাজার পয়েন্ট এলাকা সরাসরি আপনারা দেখেন আমাদের লাইভের মাধ্যমে আজকে এই অবরোধের দিনে কি পরিমাণ জ্যাম রয়েছে, রাস্তাঘাটে ভিড় রয়েছে, মানুষের এখানকার যে অবস্থা রয়েছে, পরিস্থিতি রয়েছে, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আর বিশেষ করে অবরোধ ডাক দিলেই কিন্তু ট্রাফিক পুলিশ দেখা যায় না পয়েন্টগুলোতে। এটা নিয়ে অনেক অভিযোগ রয়েছে, এই যে জনসাধারণের, জনপদে যারা চলাচল করছেন তাদের যে অবরোধ কিন্তু এদেশের মানুষ মানছে না, বা চালকরা মানছে না, বা যাত্রীরা মানছে না, কিন্তু রাস্তায় যে ট্রাফিক পুলিশ থাকবে তাদেরকে পাওয়া যায় না। বিভিন্ন পয়েন্টে কিন্তু এভাবে জ্যাম দেখা যায়, এই জ্যামের কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই মুহূর্তে লাইভটা সিলেটের লামাবাজার এলাকা থেকে, যেখানে 1 ঘন্টার উপর থেকেই কিন্তু রয়েছে জ্যাম, এবং এই জ্যামের যে সমস্যাটা দেখা দিয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। প্রিয় দর্শক, এখানে ট্রাফিক না থাকার কারণে এখানকার স্থানীয় ব্যবসায়ী যারা আছেন তারা দীর্ঘ সময় থেকে চেষ্টা করছেন তাদের এই জ্যাম থেকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই মুক্তি দেওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগ থেকে হয়তো কিছুটা হালকা হয়েছে, কিন্তু এর আগে প্রচুর পরিমাণ জ্যাম ছিল, এবং পুরো রিখাবি বাজার পর্যন্ত এখান থেকে গাড়ির জ্যাম রয়েছে। আমরা যেটা আপনাদেরকে দেখানোর বা বলার চেষ্টা করছি যে আজকের সিলেটের এই মুহূর্তের যে অবস্থা রয়েছে, অবরোধের দিনে সিলেটে কী হচ্ছে এটা কিন্তু দেখে অনেকেই অবাক। তবে এখানে যারা সাধারণ জনগণ আছেন তারা এই যে দেখেন, এখানে পাবলিকরাই কিন্তু এখান থেকে এই যে এখানকার পাবলিক যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তারাই কিন্তু এই ট্রাফিকের কাজটা করছেন। আমরা গত কয়েকদিন থেকে কিন্তু এটা একটা অভিযোগ আছে যে ট্রাফিক পুলিশ বিভিন্ন পয়েন্টে অবরোধের মধ্যে পাওয়া যায় না। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, এবং যেখানে দীর্ঘ সময় থেকে লাইন ছিল সেই লাইনের কাজগুলো করছেন ট্রাফিক পুলিশের কাজ করছেন এখানকার স্থানীয়রা। আপনারা কত সময় থেকে এখানে লাইন? প্রায় 2 ঘন্টার উপরে হবে এখানে জ্যাম লেগে গেছে। যে 2 ঘন্টার উপরে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা যে জ্যাম চালিয়ে চালাতে চেষ্টা করতেছি। জি, ট্রাফিক পুলিশ তো সকাল থেকে নেই, 10টার পর থেকে দেখা যাচ্ছে না তাদেরকে। সকাল থেকেই নাই? জি না, নাই। কি পরিমাণ জ্যাম আছে এখানে? জ্যাম তো মানে খুব চারদিক থেকে জট লেগে যায়। মানে আমি গাড়ি চালক, আমিও ড্রাইভার। গাড়ির চালক। এই যে দেখছেন ট্রাফিক পুলিশ যারা আছেন তারা কিন্তু নেই, কিন্তু গাড়ি চালকরা বা বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ কিন্তু দীর্ঘ সময় থেকে জ্যাম থাকার কারণে কিন্তু এই জ্যাম থেকে তাদেরকে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন। এই যে তারা একটু সরে গেলেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জ্যাম লেগে যায়। এই দেখেন আবারও জ্যাম লেগে গেল, এই হচ্ছে অবস্থা। তো এখানে সাধারণ মানুষ যারা আছেন তাদের যে দাবি, যখন হরতাল অবরোধ আসলে তো গাড়ি যানবাহন চলাচল থাকে, কিন্তু ট্রাফিক পুলিশ থাকেন না মাঠে। এটা নিয়ে কিন্তু তারা অনেক ক্ষুব্ধ আছেন। আমরা সেটা আপনাদের কাছে দেখছি। কিছু কইয়া দাও কাটা তো। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই যে আপনারা কত সময় থেকে এটা চেষ্টা করছেন ছাড়ানোর জন্য? প্রায় আধা ঘন্টা ভাই, আধা ঘন্টা থেকে অপেক্ষা করলাম। আপনি কি করেন? স্টুডেন্ট। এখানে আপনারা কেন করেন এই কাজটা? ট্রাফিক পুলিশ নাই, কিটা করতাম এখন? পুলিশ তো নাই। এই জ্যামটা কত সময় থেকে? 1 ঘন্টা কাছাকাছি। 1 ঘন্টার কাছাকাছি হবে, মানে এভাবেই জ্যাম? প্রায় সময় জ্যাম থাকে এরকম, গাড়ি তো পিছনে আসতে পারতেছে না। এই যে তারা একটু সরে আসছেন, আবার জ্যাম লেগে গেছে। এখানে যারা স্থানীয় বা এখানকার লোকাল মানুষ যারা দায়িত্ব পালন করছিলেন, বা বিভিন্ন চালক দায়িত্ব পালন করছিলেন, কিছুক্ষণ আগে জ্যাম ছিল না, তারা 2 দিক থেকে বা 3 মুখ দিক থেকে তারা এটা দায়িত্ব পালন করেছিলেন। এখন আবার একটু সরার পরেই কিন্তু আবার জ্যাম লেগে গেছে। তো আমাদের যে লাইভটি আজকে আপনাদের কাছে আমরা তুলে দিচ্ছি, আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আপনারা অবশ্যই দেখবেন, এবং আমার মনে হয় এই বিষয়টা ট্রাফিক পুলিশের নজরে যাওয়ার দরকার। তারা হয়তো মনে করছেন যে অবরোধে জ্যাম লাগবে না, কিন্তু শহরের ভিতরে যেহেতু তারা দায়িত্ব পালন করছেন, সেখান থেকে তো ট্রাফিক পুলিশ থাকার কথা ছিল, কিন্তু সেখানে না থাকার কারণে কিন্তু মানুষের যে ভোগান্তি শুরু হয়েছে, আপনারা এটা দেখতেই বুঝতে পারছেন যে কী পরিমাণ জ্যামটা আছে। এবং কেউ কেউ হয়তো এখান থেকে আপনারা বলছেন, হ্যাঁ কী বলবেন আপনি? জ্যামের কথাই বলবো। আজকে অতিরিক্ত জ্যাম হয়ে গেছে, সিলেট শহর চলাফেরার মতো না এখন, বুঝতে পারছেন? অতিরিক্ত জ্যাম, মানে কোনো কাজে যেতে হইলে 2 ঘন্টা আগে বেরোতে হয়। 2 ঘন্টা আগে বেরোয় কোনো খাবার দেওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন? এটা বলতে পারবো না, মানুষের অনেক কাজ কাম থাকে না, অবরোধ হলে কী করবো, মানুষের তো কাজ কাম থাকে, যেতে হয়। এটা প্রায় 1 ঘন্টার উপরে আছে জ্যামে। হ্যাঁ। এখন হচ্ছে এরকম যদি জ্যাম থাকে তাহলে তো মানুষ চলাফেরা করা অনেক বড় দায় হয়ে যাবে। এটা একটা ব্যবস্থা নেওয়া উচিত না? আমার মনে হয় একটা ব্যবস্থা নেওয়া উচিত। আসলে আপনারা কোন থেকে যাচ্ছেন?
জি, আমার বাড়ি সেক্রেট, আমি ওই জিন্দাবাজার আছি, কিন্তু আমি জামে পড়ে অনেক সময় আমার নষ্ট হয়েছে। এখন এই ব্যবস্থা যদি ট্রাফিক বিভাগ যদি এই ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের খুবই কষ্ট হবে, সেটা বলা বাহুল্য। আজকে তো ট্রাফিক পয়েন্ট না থাকায় মানে খুবই দুর্বিহ ইয়ে হচ্ছে, না থাকায় এই ধরনের গ্যাঞ্জাম হচ্ছে। আমি ট্রাফিক বিভাগকে বিশেষভাবে অনুরোধ করবো যে যাতে ট্রাফিক বিভাগে যদি ট্রাফিকের লোক থাকে তাহলে সাধারণ মানুষের কষ্ট দূর হবে। ধন্যবাদ। তাহলে মানে এটা এই দায়িত্বটা কে নিবে? সিটি কর্পোরেশন নিবে না অন্য কেউ নিবে? এটা তো কেউ না কেউ নিতে হবে। ধন্যবাদ। এই যে আপনারা দেখেন ট্রাফিক পুলিশ না থাকার কারণে এখানে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগেই আছে। এই জ্যামের কারণে কিন্তু অনেক ইমার্জেন্সি কাজ আটকে গেছে। এই জ্যামের কারণে কিন্তু অনেকেই বিরক্ত বোধ করছেন। এই জ্যামের কারণেই কিন্তু অনেকেই ভোগান্তিতে পড়েছেন এবং যার ইচ্ছা যেভাবেই সেভাবেই কিন্তু গাড়ি চালাচ্ছেন। একের পর এক জ্যাম লেগে যাচ্ছে, কার আগে কে যাবেন এবং দীর্ঘ সময় থেকে কেউ দাঁড়িয়ে থেকেও যেতে পারছেন না বলে উলট পালটভাবে গাড়ি ঢুকিয়ে দিচ্ছেন, আর যার ফলে এখানে এসেই কিন্তু আটকা পড়ছেন। আপনারা যারা আমাদের লাইভে যে দেখেন ইমার্জেন্সি গাড়ি, এখানে ট্রাফিক থাকলে হয়তো এই গাড়িটার রাস্তা দিতে পারতেন, কিন্তু ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স এটা এখন কি করে যাবে, এটা কত সময় তাকে এটা আপনি দেখবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমাদের আজকের যে লাইভটি আছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ট্রাফিক পুলিশের প্রয়োজন ছিল। এভাবে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আছে, এই যে দেখেন পাবলিকরা নেমে এসে কিন্তু এখানে কাজ করছে। একের পর এক পাবলিকরা নেমে যাচ্ছেন এবং তারাই কিন্তু এখান থেকে এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এই যে পাবলিকরা একের পর এক তারা আসতেছেন, যেটা ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স, এখানে একটা রুগী আছে মারাত্মক অবস্থায়, সেই রুগীটা কিভাবে যাবে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকের যে লাইভটি আছে আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সিলেটের লামাবাজার এলাকা একদম রিকাবি বাজার পর্যন্ত জাম রয়েছে, এদিকে প্রায় কোয়ারপার পয়েন্ট পর্যন্ত জাম রয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। একটি রোগী রয়েছে এখানে, এই যে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতেছে, কিন্তু ট্রাফিক পুলিশ থাকলে হয়তো এটাকে দ্রুত যাওয়ার ব্যবস্থা করতেন, অথবা এই জ্যামটা থাকতো না। কিন্তু এখানে ট্রাফিক পুলিশ না থাকার কারণে যে জ্যামটা লেগেছে আমরা সেটাই আপনাদেরকে সরাসরি আমরা দেখছি। এই যে একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি আসলে এখানে একজন মানুষের হয়তো জীবন মরণের ঝামেলা রয়েছে। ট্রাফিক তো এর মধ্যে এমনি ট্রাফিকটা হেঁটে আনিবার সময় এখন হোক না, ট্রাফিক কই, ট্রাফিক থাকলে তো এত বড় জাম লাগে না। ইমার্জেন্সি লোকের দাঁড়াই দিছি। এই যে ইমার্জেন্সি রোগীটা আটকা পড়েছে, কারণ ইমার্জেন্সি রোগী কিভাবে যাবে, ট্রাফিক পুলিশ না থাকার কারণে এই রোগীর আসলে ক্ষতি হতে পারে। এই যে আজকে অবরোধ ডাক দিয়েছে বিএমপি, কিন্তু ট্রাফিক পুলিশ সেখানে মাঠে না থাকার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে, যা প্রত্যেকের অভিযোগ রয়েছে ট্রাফিক পুলিশের। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভ সিলেটের লামাবাজার থেকে সরাসরি। এদিকে একদম মির্জা জাঙ্গাল পর্যন্ত জ্যাম রয়েছে আপনারা দেখেন, এবং পিছনে বিজিবির টহলের গাড়ি রয়েছে আপনারা দেখেন, পিছনে আরেকটি বিজিবির টহলের গাড়ি রয়েছে, আমরা সেটাও দেখছি। পিছন থেকে তারাও অ্যালার্ম দিচ্ছেন। এই যে পিছনে বিজিবির গাড়িটা রয়েছে, এত পরিমাণ জ্যাম আছে এই পয়েন্টে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে পুরো পয়েন্টটা জুড়েই কিন্তু জ্যাম। ট্রাফিক পুলিশের বা দায়িত্বশীলদের যারা ট্রাফিকের দায়িত্ব রয়েছেন আপনাদের সুদৃষ্টি কামনা করছি, যদি সম্ভব হয় এখানে সকাল থেকে কিন্তু জ্যাম দেখা যাচ্ছে। এই জ্যামটার জন্য আপনারা সরাসরি দ্রুত আপনারা এটাকে এখানে পুলিশ ট্রাফিক দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি। তাই আপনারা এখানে পাবলিক যারা আছেন তারা দায়িত্ব পালন করছেন আমরা দেখছি। হ্যাঁ, এখানে একের পর এক পাবলিকরা দায়িত্ব পালন করছেন, পথচারীরা দায়িত্ব পালন করছেন, স্থানীয় ব্যবসায়ীরা দায়িত্ব পালন করছেন। 4টি রাস্তার মোড় রয়েছে, এখানে 4টি রাস্তাতেই কিন্তু জ্যাম লেগে আছে এবং সকাল থেকে এই জ্যামের যে অবস্থা রয়েছে সেটা আপনারা দেখেন। হ্যাঁ, এখানে আপনারা দেখেন, আমরা যেটা দেখানোর চেষ্টা করছি যে এখানকার প্রত্যেকটা মানুষই বলছেন যে ট্রাফিক কোথায়, বা ট্রাফিক পুলিশের কথাই কিন্তু জিজ্ঞেস করছেন। আমরা আজকের যে বিএমপির ডাকা অবরোধে, সেই অবরোধের দিনে যে এই যে ইমার্জেন্সি গাড়িগুলো আপনারা দেখেন, একের পর এক ইমার্জেন্সি গাড়ি আসতেছে, কিন্তু তারা দ্রুত যেতে পারছে না। এটা তাদের অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে আমরা যেটা মনে করি। এবং এখানকার যারা জনসাধারণ আছেন, পথচারী আছেন,
তারা কিন্তু এখানে সর্বোচ্চ চেষ্টা করছেন এই জ্যাম থেকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু তারা যখন সরে যাবেন আবারও কিন্তু এখানে জ্যাম শুরু হয়ে যাবে। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের সিলেটের যে অবস্থা রয়েছে সেটাই। অবরোধের দিনে সিলেটের যে পরিস্থিতি আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, এবং সিলেটের লামাবাজার পয়েন্ট এলাকার যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু অনেক অনেক পথচারী বা স্থানীয় ব্যবসায়ী যারা আছেন তারাই কিন্তু এই জ্যামটা থেকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করছেন। মানুষ অনেক ভোগান্তিতে পড়ে গেছেন। চারটি রাস্তার মোড় থাকার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা দেখেন আমাদের 4 ঘন্টা আপনারা দেখেন কিভাবে এখানকার স্থানীয় যারা আছেন এবং স্কুল ছাত্রছাত্রীরা তারাও কিন্তু আপনারা এখানে কি করছেন? না, অনেক জাম জমে গেছে, ওই জন্য আমরা একটু সাহায্য করছি আর কি, জাম ছড়ানোর জন্য। যে না 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 সামনে পুলিশ নেই, ওই জন্য আমরা আর কি মানে আমি কলেজে পড়ি, এমএমসি কলেজ, ওই কলেজ থেকে কলেজ যাত্রার পথে এখন পাইলাম। এখন মনে করেন যে যাত্রা জাম ছড়াবার জন্য আমরা একটু সাহায্য করছি ওনাদেরকে। এখন তো অনেক জাম অ্যাম্বুলেন্স আছে, ওই আর কি আমরা জাম ছড়াচ্ছি আর কি। এখানে দেখেন স্টুডেন্ট যারা আছেন তারাও কিন্তু চেষ্টা করছেন এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরাও চেষ্টা করছেন এখান থেকে জাম থেকে মুক্তি দেওয়ার জন্য। পুরো রিকাবি বাজার পর্যন্ত কিন্তু এখানে জাম লেগে আছে, আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আজকের সিলেটের অবরোধের দিনে যে পরিস্থিতি রয়েছে সেটা নিয়েই কিন্তু আমরা আছি। মানুষ পারাপার হতে পারছেন না, এখানে গাড়ি থেকে নেমে কিন্তু অনেকেই কিন্তু সেটা চেষ্টা করছেন এই জামটা ছোটানোর জন্য। আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি সরাসরি আমাদের এই মুহূর্তের লাইভটি। আপনারা দেখেন প্রত্যেকটি রাস্তা, এখানে 4টি রাস্তার মোড় রয়েছে এবং প্রত্যেকটি মোড়েই কিন্তু এভাবে জ্যাম আছে। ঘন্টার পর ঘন্টা জামে পড়তে হচ্ছে এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে সর্বস্তরের সাধারণকে। এবং এখানে যারা দায়িত্ব পালন করছেন এই জ্যাম থেকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করছেন পথচারী অনেকেই এবং এখানকার লোকাল ব্যবসায়ী সহ অনেকেই আছেন, যে দীর্ঘ সময় থেকে এই মানুষের ভোগান্তি দেখে তারা কিন্তু যদি চেষ্টা না করতেন তাহলে হয়তো এই জ্যামটা থেকেই থাকতো। এবং এখনও কিন্তু তারা কোনো শৃঙ্খলা করতে পারছেন না এবং কোনোভাবেই কিন্তু তারা এটাকে কন্ট্রোল করতে পারছেন না। আমরা পিছনে দেখছি যে এখানে এই পিছনে একটা পুলিশের গাড়ি রয়েছে, এই যে পিছনে দেখা যাচ্ছে, এবং ওদিকে বিজিবির গাড়ি রয়েছে। যেহেতু অবরোধ চলছে, অবরোধে বিজিবির টহল রয়েছে। এই যে সিলেটের মূল পয়েন্টগুলোতে কিন্তু অবরোধের সময় ট্রাফিক না থাকার কারণে এরকম ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষদের। আজকের যে ভোগান্তিটা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের রিকাবি বাজার পয়েন্টে। ঘন্টার পর ঘন্টা থেকেই কিন্তু এভাবে মানুষ জ্যামে পড়ে আছেন এবং তাদের এই জ্যাম থেকে কখন তারা মুক্তি পাবেন, কিভাবে বের হবেন, এটা হয়তো তারাও এখনও বুঝতে পারতেছেন না, কারণ রাস্তা চতুর্দিকেই কিন্তু উলট পালট অবস্থায় চলে আসছেন। কার আগে কে যাবেন করেই কিন্তু এটাকে রুগীর গাড়ি যাইতে পারে না বা রুগীর গাড়ি যেতে সমস্যা হচ্ছে সেটা তো আপনারাই দেখছেন, কারণ ট্রাফিক না থাকার কারণে এই ঝামেলাটা। স্থানীয় বা যারা জনসাধারণ আছেন তারা ট্রাফিক পুলিশের সুদৃষ্টি কামনা করছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি যাতে ট্রাফিক বিভাগ জানেন যে আসলে শহরের বিভিন্ন পয়েন্টে আজকে পুরোদমেই গাড়ি চলছে, যেখানে ট্রাফিক নাই সেখানেই কিন্তু এই অবস্থাটা দেখা দিয়েছে। হ্যাঁ, চতুর্মুখী পয়েন্ট থাকার কারণে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে অনেক কলেজের স্টুডেন্ট যারা আছেন তারাও কিন্তু এখানে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন এবং সবাই মিলেই কিন্তু চেষ্টা করছেন যে তারা এখানে আটকানোর জন্য, এবং এখানকার জনসাধারণ যারা আছেন তারা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি অভ্যস্ত না, যাই হোক আমরা সরাসরি আপনাদের উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই যে জ্যামের মধ্যে কিতা হয়েছে, কিতা সমস্যা হোক কারণ কিতা জ্যাম লাগার কারণ আল্লাহর কাছে গৌর দেশটা আল্লাহ বাঁচাইতা। আপনারা এখানে আসলে তো নিজে থেকে সহযোগিতা করছেন। আমরা যেও না করি, আমরা ট্রাফিক
ট্রাফিক তারা নাই, কোনো নাই, পুলিশ ট্রাফিক কেউ নাই এখানে। খুব বেশি জিও দয়া করে যদি ট্রাফিক বাইরা থাকেন তাহলে একটু সাহায্য করলে খুব ভালো হয়। মানুষের খুব জিওর কষ্ট হচ্ছে, খুব জিও হচ্ছে। আমরা কথা মানেন না, আপনারা আসলে অবশ্যই তারা লাইন করতে পারবে। আর আমরা যতটুকু পারাম চেষ্টা করাম, দয়া করে একটু দৃষ্টি আকর্ষণ করেন ট্রাফিক বাইরা। ধন্যবাদ। এখানকার পথচারী আছেন যারা, তারাও কিন্তু এখানে এই জ্যাম থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন এই জনসাধারণকে, এবং প্রত্যেকেই দাবি করছেন ট্রাফিক পুলিশ আসার জন্য একটা দাবি করছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে এই যে কলেজে পড়ুয়া ছাত্ররা আছে, তারাও কিন্তু এখানে তারা দায়িত্ব পালন করছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এত জ্যাম লেগেছে, আমরা কি বলবো, জ্যামের মানে শেষ নাই। এখানে সকাল থেকেই কিন্তু জ্যাম, এবং ইমার্জেন্সি গাড়ি যেগুলো রুগীদের গাড়ি, সেগুলোও বিভিন্ন স্থানে আটকা পড়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। কলেজে স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীরা আসলে পাবলিককে মানছে না, অনেক চালকরা আপনারা দেখেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সরাসরি এখানে স্টুডেন্ট বা অনেকেই কিন্তু এখানে চেষ্টা করছেন যে যাতে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দেওয়া যায়। আমরা সরাসরি আপনাদেরকে এটা তুলে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের সবার সহযোগিতা এবং সকলের সহযোগিতায় ভিডিওটি শেয়ার করুন। হ্যাঁ, সকলের সহযোগিতায় এই ভিডিওটি শেয়ার করুন। এবং ট্রাফিক পুলিশের প্রয়োজন আছে বলে আমরা মনে করি সিলেটের বিভিন্ন পয়েন্টে এবং পয়েন্ট এলাকায়। কারণ এখানে পাবলিক যারা আছেন তারা আপনারা দেখেন তারা কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারছেন না, তাদেরকে অনেকেই মানছেন না। এই হচ্ছে অবস্থা। আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা। এই যে দেখেন, কেউ কাউকে মানছে না। আপনারা দেখেন এখানে অনেক স্টুডেন্টরাও কাজ করছেন, কিন্তু কেউ কাউকে মানছেন না। সর্বোচ্চ চেষ্টা করছেন এখানে স্থানীয় যারা আছেন, সচেতন যারা আছেন, তারা এই জ্যাম থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়ে যাচ্ছেন। তাদেরকে কেউ মানছেন না। এই অবস্থার মধ্যেই কিন্তু তারা আছেন। এবং পিছনে আমরা দেখছি বিজিবির গাড়ি আছে, এবং এদিকে আমরা একটা পুলিশের গাড়িও দেখছি, কিন্তু ট্রাফিক পুলিশের কোনো সুরাহা নেই। আমরা সেটা ইতিমধ্যে শুনেছেন যে ট্রাফিক পুলিশ না থাকার কারণে এই জ্যামটা লেগেছে। এবং আজকের অবরোধের দিনে সিলেটের যে পরিস্থিতি রয়েছে সেটা তো আপনারা সরাসরি নিজেরাই দেখছেন। আমরা সেটা আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং এই ভিডিওটি শেয়ার করে ট্রাফিক বিভাগ যারা আছেন তাদের নজরে যাতে পড়ে। তারা হয়তো ভাবছেন যে আজকে তেমন একটা জ্যাম হবে না, কিন্তু আজকের যে পরিস্থিতি আপনারা দেখেন, এই অবরোধের দিনে এত বড় জ্যাম, এটা যেটা সিলেটের কোয়ারপার পয়েন্ট থেকে এবং রিকাবি বাজার পয়েন্ট থেকে লামাবাজার পয়েন্ট পর্যন্ত জ্যাম। মদনমহল কলেজের অনেক স্টুডেন্টরা আছে, পরীক্ষা দিয়ে বের হয়ে যেতে পারছেন না। এইরকমই কিন্তু অবস্থা চলতেছে। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। এখানে আপনারা দেখেন কিভাবে একটা জ্যামের মধ্যে পড়েছেন, মানুষ একটু হতাশা রয়ে গেছেন। এবং সাধারণ পাবলিক যারা আছেন তাদের অনেককে যারা চেষ্টা করছেন সহযোগিতা করার, জ্যাম মুক্ত করার, তাদেরকে কেউ মানছেন না। যার ফলে তারা একদিকে জ্যাম ছুটানোর চেষ্টা করলেও অন্যদিকে আবার তারা ঢুকে পড়ে। এই হচ্ছে সমস্যা। জাম কত সময় থাকি? প্রায় ঘন্টা খানিক হয়ে যাবে। ঘন্টা খানিক থেকে। এই জাম লাগার কারণ কিটা? এই তো অবরোধের কারণে এগুলা। অবরোধের কারণে জাম লাগেনি? অবরোধে জাম লাগার তো কথা নাই। ও তো পুরা রাস্তা ব্লক হওয়ার কারণে জাম। অবরোধের গাড়ি বেশি চলে না কিনা? সবার তো দরকার ভাই, মানুষ তো বিনা দরকারে আইসনি। আমি আমার দরকারে আইসি রুগী যা, তো ওইরকম ট্রাফিক থাকলে তার জাম লাগলো না। ট্রাফিক নাইনি? না ট্রাফিক তার নেই, তারা তো অন্য বাড়ি। আর ট্রাফিক পুলিশ নেই, এটাই আসলে সবাই বলছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অনেক সময় থেকে কষ্ট করছেন, আসলে এই জামটা লাগার কারণ কি? আসলে মূলত ভাই অবরোধ চলে আর ট্রাফিক নাই, যার কারণে আপনার জামটা অতিরিক্ত মাত্রা, আর গাড়ি ঘোড়া অতিরিক্ত মাত্রা হওয়ার কারণে জামটা লাগছে। আর বিশেষ করে এখানে যে যার মতো করে সুটের যার বুঝছেন, যার কারণে জামটা লাগে। আমরা অনেক সাধারণ মানুষ হিসাবে আমরা অনেক নিয়ন্ত্রণ করার চেষ্টা করাম, যাতে জনগণের স্বার্থে, আমরা কোনো স্বার্থ না, জনগণের স্বার্থে, যাতে এখানে অনেক মানুষ। না ট্রাফিক পুলিশ এখনো আইসুন না, তারা জাম লাগার প্রথমে এখন পর্যন্ত ট্রাফিক আইসুন। আমরা সাধারণ মানুষ যারা আছি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করাম। ট্রাফিক পুলিশ আইলে ভালো হয় নাকি? ট্রাফিক পুলিশ আইলে অবশ্যই ভালো, কারণ ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণটা সঠিকভাবে করে। আমরা তো মূল্যায়ন করতে চাই না, অনেকে বোকাও দেওয়া যায় কি। আমরা
চিন্তা করিতে না। ভালো কাজ করতে গেলে মানুষের একটু স্বাভাবিক, বোকা উনারাই স্বাভাবিক। এত সময় থেকে প্রায় 2-2.5 ঘন্টা থেকে জ্যাম চলছেই, তো এটা তো আসলে আপনাদেরকে তো কেউ মানছে না। একদিকে এই তো কইলাম ভাই, সাধারণ মানুষ হিসেবে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম, কেউ মানেন না, তো কিচ্ছু করে না, যে যার মতো করে চলে আর কি। এই যে কেউ গাড়ি লিয়া আটকে গেছে, যার কারণে আমার খারাপ লাগছে যে আমি তো 5-10 মিনিট জামও আছি, তা আমি যেতাম পারলাম না। এরকম অনেক ভুক্তভোগীরা আছে, সাধারণ মানুষ যারা আছে, হ্যাঁ, তারা অনেক কষ্ট করে, হ্যাঁ, জামও করে অনেক কষ্ট করে। দেখা গেছে অ্যাম্বুলেন্স যার, তারা দ্রুত যেতে পারেন না রুগলিয়া। আমরা মানবিক দৃষ্টি থেকে আমরা আর কি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি সাধারণ মানুষ হিসেবে। দর্শক, আসলে মানবিক দৃষ্টি থেকে মানুষের এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য অনেকেই তার নিজ ইচ্ছায় এখানে চেষ্টা করছেন ট্রাফিকের দায়িত্ব পালন করার। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে প্রচুর গাড়ির ভিড় রয়েছে এবং সিলেটের 4টি রাস্তার মোড় রয়েছে, যেখানে আমরা দেখছি পিছন থেকে অনেক লম্বা লাইন রয়েছে এবং কোয়ারপাড় থেকে এদিকে আসার পথে, যেটা শেখঘাট পয়েন্ট থেকে আসার পথে, এখানেও কিন্তু প্রচুর জ্যাম রয়েছে। এই সব মিলিয়ে কেউ কাউকে মানছে, কেউ কাউকে মানছে না, তবে অনেক মানুষ কিন্তু এখানে চেষ্টা করছেন এই জ্যাম থেকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু তাদের পক্ষে এই যে দেখেন, সর্বোচ্চ মানুষ বিরক্ত হয়ে অনেকেই নেমে এসেছেন এই জ্যামটা থেকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু অনেকেই পারছেন না। অনেক স্টুডেন্টরা দেখছি আমরা, কলেজ পড়ুয়া স্টুডেন্টরাও কিন্তু সেই জ্যামে আছে। পিছনে টহলের পুলিশ, বিজিবির গাড়ি সম্ভবত বিজিবির গাড়িও আছে এবং অ্যাম্বুলেন্সও অনেকটা আটকে পড়েছে। আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা যাবৎ কিন্তু এই জ্যামটা আছে এবং এই জ্যাম থেকে মানুষ মুক্তি পাচ্ছেন না। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে সিলেট লামাবাজার এলাকা বা লামাবাজার পয়েন্টে যে জ্যামটা রয়েছে, ঘন্টার পর ঘন্টা মানুষ ভোগান্তিতে আছেন। তার কারণ একটাই বলছেন, অনেকে ট্রাফিক পুলিশ না থাকার কারণে এই জ্যামটা লেগে আছে এবং লেগে গেছে। আপনার দোকান এটা কত সময় থেকে জ্যাম? এটা জ্যাম তো ভাই প্রায় দিনই মানে এইরকম টাইমে থাকে আর কি, মানে অনেক সময় ট্রাফিক পুলিশ তারা যায় কি অন্য ডিউটিতে সম্ভবত, আর এই জামটা লাগে আর কি। ট্রাফিক পুলিশ থাকলে হতো, পুলিশ থাকলে মনে হয় এই জামটা থাকে না আর কি। এখন ট্রাফিক পুলিশ নাই কেন আজকে? এটা তো বলতে পারলাম না, অবরোধের কারণে নাকি? অবরোধের কারণেও হতে পারে, এটা সঠিক আমি বলতে পারলাম না। তবে জাম এইরকম সময় মানে প্রায় দিনই থাকে আর কি। হ্যাঁ, এই যে আপনারা দেখেন বিজিবির দায়িত্বশীলরা হয়তো এখন নেমে আসছেন। আমরা যেটা দেখছি সম্ভবত হয়তো তারা এখানে আসবেন আমার মনে হচ্ছে, তো জানি না। আসলে তারাও দীর্ঘ সময় থেকে এখানে আছেন, আটকা পড়ে গেছেন এবং অনেক গাড়ি। আর পাবলিক যারা, এই যে দেখেন কোন গাড়িটা আটকাবেন, পাবলিককে অনেকেই মানে, কারণ পাবলিককে মানে না, চালকে মানে না। এবং এখানে অনেক স্টুডেন্টরাও কিন্তু আটকা পড়েছেন এবং মদনমোহন কলেজ একদম পাশে থাকার কারণে অনেকেই দিক থেকে কলেজ থেকে বের হয়ে যেতে অনেক অসুবিধা হচ্ছে। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কিছু স্টুডেন্ট কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন আমরা দেখছি, কারণ তারা মানবিক দিক থেকে এবং সামাজিক দায়িত্ব থেকে তারা তাদের এই দায়িত্বটি পালন করছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। কত সময় থেকে আছেন? আছি তো প্রায় 1 ঘন্টা থেকে। 1 ঘন্টা থেকে? জি। আমরা দেখছি এখানে বিজিবির দায়িত্বশীলরা চলে এসেছেন। বিজিবির দায়িত্বশীলরা যেখানে জ্যাম লেগে গেছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবেন দ্রুত যাতে জ্যামটা ছুটিয়ে দেওয়া হয় এবং জ্যাম মুক্ত করা হয়। বিজিবির একটি গাড়ি আছে পিছনে, আমরা দেখছি সেটা তারা এদিকে কাজ করছেন। আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আচ্ছা, ওকে। আর সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের আজকের যে দায়িত্বটা পালন করার কথা ছিল ট্রাফিকদের, সেখানে ট্রাফিক না থাকার কারণে কিন্তু আজকের এই সমস্যাটা ভুগছে। তো আজকের সিলেটের যে অবরোধের সময়টা আছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অবরোধে সিলেটের মানুষের যে ভোগান্তি রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করেছি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আপনারা দেখেন কি পরিমাণ জ্যাম লেগে আছে এবং হ্যাঁ, আজকে জ্যাম বেশি নেই। তিনি বলছেন একদম রিখাবি বাজারের ওই পাশ থেকেই কিন্তু জ্যামটা লেগে আছে এবং দীর্ঘ সময়ের পরে কিন্তু তিনি এখানে এসেছেন। যদিও আজকে অবরোধের দিন, আমরা অনেকেই জানি আজকে অবরোধ, কিন্তু সেই অবরোধের দিনের যে চিত্রটা আপনারা দেখেন সেটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে কি হচ্ছে বা কি হচ্ছে। এখানে আমরা দেখেছি বিজিবিরা কিন্তু তারা মাঠে আছেন এবং টহল করছেন এবং তারা এই মুহূর্তে জ্যামটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো এই হচ্ছে সিলেটের আজকের অবরোধের অবস্থা, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আপনারা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আজকের দিনের যে অবস্থা সেটা শুধুমাত্র যারা এখানকার পথচারী রয়েছেন, চালক রয়েছেন, জনসাধারণ রয়েছেন, প্রত্যেকের এই একটি দাবি যে ট্রাফিক
পুলিশ না থাকার কারণে জ্যাম এবং অবরোধ মনে করে হয়তো ট্রাফিক পুলিশ এখানে আসেন নাই, কিন্তু ট্রাফিক পুলিশ থাকলে হয়তো এই জ্যামটা লাগতো না, সেটা তারা সুদৃষ্টিটা কামনা করছেন ট্রাফিক পুলিশের। আপনারা কত সময় থেকে লাইনে আছেন? প্রায় আধা ঘন্টা ধরে। আধা ঘন্টা থেকে? আধা ঘন্টা থেকে এই রিগাই জ্যামটা বাজার লাগার থেকে রিগাই বাজার থেকে লামা বাজার পয়েন্ট আধা ঘন্টা থেকে। এই জ্যামটা লাগার কারণ কি? কারণ ট্রাফিক নেই, এই কারণে ট্রাফিক নেই এর কারণে। আজকে তো অবরোধে তো হয়তো অবরোধ মনে করে ট্রাফিক নেই। ট্রাফিক তো এখানে থাকলে এত জাম থাকতো না, অত সময় আমরা বাড়িতে চলে যেতাম। ট্রাফিক না থাকার কারণে এটা হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক না থাকার কারণে। হয়তো ট্রাফিক পুলিশ বা ট্রাফিক বিভাগ হয়তো মনে করেছেন যে অবরোধের দিনে হয়তো এত গাড়ি থাকবে না, যার ফলে এই জামেরও আশঙ্কা নেই। তো যাই হোক দর্শক, আমরা আজকে আপনাদেরকে ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম। চতুর্দিকে গাড়ি আটকা পড়েছে 4টি রাস্তার বোর্ড। সিলেটের লামাবাজার থেকে আমরা আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা দীর্ঘ সময় থেকে দেখছি যে এখানে স্টুডেন্টরা কাজ করছে, এই যে অনেক স্টুডেন্টরা কাজ করছে, তারা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ স্টুডেন্টদের এবং বিজিবির কিছু দায়িত্বশীলরা তারা যাওয়ার পথে এটা দায়িত্ব পালন করায় হয়তো কিছুটা মুক্তি পাবে আমরা মনে করছি। তো আমরা সরাসরি ট্রাফিক বিভাগের সুদৃষ্টি কামনা করছি। আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই হয়তো এই জায়গাটাতে ট্রাফিকে আসলে অবশ্যই কাজে লাগবে, আমরা সেটা আশা করছি। কি তাকুমা ট্রাফিক নাই, কিচ্ছু নাই, জাম জট লাগিয়ে রেখে দিয়েছে সবাই, জাম আম্বরখানা জিন্দাবাজার চৌয়ারটা পর্যন্ত জাম। হ্যাঁ, জাম লাগার কারণ কি? এই জন্য জাম লাগার কারণ ট্রাফিক নাই। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে জ্যামটা সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে অবস্থাটা আছে সেটাই। তো প্রিয় দর্শক, সরাসরি আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আমাদের আজকের সিলেটের অবস্থা এবং সিলেট রিকাবি বাজার থেকে সরাসরি আমাদের লাইভটি, যেখানে ঘন্টার পর ঘন্টা জামে পড়ে আছেন এই জনপদের মানুষ এবং প্রত্যেকের দাবি ট্রাফিক পুলিশ আসলেই কিন্তু এখান থেকে তারা মুক্তি পাবেন। অবরোধ হরতাল মনে করে ট্রাফিক পুলিশ না থাকলে এই জ্যামে বা ভোগান্তিতে পড়তে হবে, এটাই কারণ। এখন অবরোধ হরতাল হলে গাড়ি চলে না এরকম কথা না, কিন্তু গাড়ি চলে বলেই কিন্তু আজকের এই জামটা লেগেছে। আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে আছেন, কত সময় থেকে আপনারা জ্যামে? 8 ঘন্টার উপরে জ্যামে আছেন। যাই হোক, এখানে দেখেন আপনারা প্রত্যেকেই বলছে যে তারা 8 ঘন্টার উপরে বা 1 ঘন্টার উপরে এরকমই কিন্তু বলছেন। আর একটাই দাবি, ট্রাফিক পুলিশের সুদৃষ্টি কামনা। তো আমরা আমাদের লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভিডিওটি শেয়ার করে দ্রুত আমার মনে হয় ট্রাফিক বিভাগে পৌঁছে দেওয়ার দরকার, কারণ তারা দেখলে হয়তো তারা দ্রুত চলে আসবেন, আমরা সেটা আশা করছি। প্রিয় দর্শক, আমরা দেখছি এখানে পুলিশের দায়িত্বশীলরাও কিন্তু এসেছেন এবং তারা এই মুহূর্তে হয়তো অনেকেই আসছেন, আমরা জানি না আসলে তারা হয়তো খবর পেয়েছেন বা লাইভ দেখেছেন এই রিকাবি বাজার পয়েন্টের অবস্থান, যে আজকে অবরোধের দিনে যেই অবস্থা রয়েছে সিলেটের, সেটা হয়তো অনেকেই শেয়ার করছেন বা অনেকেই দেখে অবাক হয়ে গেছেন যে অবরোধ মানুষ মানছে না বা অবরোধের দিনে এত গাড়ি, এত জ্যাম, এটা কখনো কল্পনাই করা যায় না। আমাদের লাইভটি আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এদিকে বিজিবির টহলের গাড়ি রয়েছে, আমরা যেটা দেখছি যে অবরোধে বিজিবির টহল রয়েছে এবং বিজিবিরা কিন্তু তারা মাঠে কাজ করছেন সরাসরি আজকের অবরোধের দিনে, যেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে প্রতিদিনই বিজিবি, র্যাব, পুলিশের টহল আছে বিভিন্ন রাস্তায়, যাতে কোথাও কোনো বাধা সৃষ্টি না করতে পারে যারা অবরোধ সমর্থককারী তারা, সেই জন্যই কিন্তু তারা মাঠে কাজ করছেন। এবং এখানেও আমরা দেখছি এই মুহূর্তে বিজিবির 2টি গাড়ি তারা যাচ্ছেন এবং ট্রাফিক পুলিশ ইতিমধ্যে চলে এসেছেন। যতটুকু আমরা হয়তো বুঝতে পারলাম যে এই মুহূর্তে হয়তো
তারা আমাদের লাইভটি দেখেছেন এবং ইনফরমেশন পেয়েছেন বলেই কিন্তু হয়তো তারা এখানে এই মুহূর্তে ছুটে এসেছেন। অনেক ট্রাফিক পুলিশরা অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে চলে এসেছেন এখানে এবং দ্রুত দায়িত্ব গ্রহণ করছেন, কারণ এখানে 2-3 ঘন্টা থেকে জ্যাম ছিল এবং সেই জ্যামটাতে অভিযোগ ছিল ট্রাফিক না থাকার কারণে এই জ্যামটা কিন্তু আমরা লাইভ শুরু করেছি প্রায় 40 মিনিটের উপরে হয়ে গেছে এবং আমরা মনে করছি যে হয়তো আমাদের এই লাইভটি দেখেছেন দায়িত্বশীলরা, দেখে হয়তো তারা ইনফরমেশন দিয়েছেন যার ফলে এখানে ট্রাফিক পুলিশরা দ্রুত চলে এসেছেন। ধন্যবাদ। আশা করি আমরা হয়তো এই জ্যামটাকে আমরা আমাদের এই জনসাধারণ মুক্তি পাবেন, যেহেতু ট্রাফিক পুলিশ এসে গেছেন সিলেটের লামাবাজার এলাকায়। আমরা সেটা দেখে অনেকটা আনন্দিত এবং দীর্ঘ সময় থেকে এখানে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে এই যে কলেজ পড়ুয়া স্টুডেন্ট যারা দীর্ঘ সময় থেকে আপনারা আমাদের লাইভে দেখছেন তারা দায়িত্ব পালন করছিলেন এবং এখানে আমার অনেক সিএনজি চালক বা অন্যান্য চালক ভাইয়েরাও কিন্তু সাহায্য করেছিলেন। তো অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভটিকে শেয়ার করেছেন, সকলের কাছে পৌঁছে দিয়েছেন এবং পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন এবং দ্রুত ট্রাফিক পুলিশ এখানে উপস্থিত হয়ে গেছেন। আপনাদের সকলের সহযোগিতায় হয়তো আমরা সফল হতে পারি এবং এই সমস্ত ভিডিওগুলো আপনারা যখনই দেখবেন তখনই শেয়ার করে পৌঁছে দিবেন। অসংখ্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও কথা হবে, দেখা হবে সেই পর্যন্ত। অবশেষে আমরা এটাই কিন্তু আমরা ধন্যবাদ জানাই যে যারা ট্রাফিক পুলিশকে এখানে দ্রুত পাঠিয়ে দিয়েছেন এবং আশা করি তারা এখানে দায়িত্ব পালন করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।